বন্ধুরা, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের অনেকের রিকোয়েস্টে ফ্রোজেন শোল্ডারের ভিডিও কিন্তু আমি আরেকবার তৈরি করেছি। তোমরা ফ্রোজেন শোল্ডারের উপর আরো অনেক নতুন নতুন ভিডিও দেখতে চেয়েছো, তো সেই কথা মাথায় রেখেই আজকে আমি আরো নতুন এক্সারসাইজ তোমাদের সামনে নিয়ে এসেছি, যে তোমরা খুব সহজেই বাড়িতে বসে ফ্রোজেন শোল্ডারের ব্যথা কিন্তু কম করতে পারবে। তো চলো শুরু করি ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের যোগা ইনস্ট্রাক্টর মধু। বন্ধুরা, ফ্রোজেন শোল্ডারের ব্যথা কিন্তু আমাদের এই ঘাড় দিয়ে, পিঠ দিয়ে এবং এই হাতের এই পাশ দিয়ে খুব যন্ত্রণা করে। অনেকে হাত উপরও করতে পারে না, কিংবা পেছনেও করতে পারে না, কিংবা হাত এই পাশের পোর্শন বা যেই পাশেই হোক না কেন, ডান হোক কিংবা বা হোক, কোনো পোর্শনে কিন্তু তারা ঠিক করে মুভমেন্ট করতে পারে না। তো খুবই যন্ত্রণা তাদের হয়। তো এর জন্য কতগুলো সহজ এক্সারসাইজ তোমাদেরকে আমি দেখাবো, যেগুলো তোমরা বাড়িতে খুব সহজেই কিন্তু প্র্যাকটিস করতে পারবে এবং ব্যথা খুব সহজেই কমাতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, মনে রাখবে ফ্রোজেন শোল্ডারের ব্যথা কিন্তু অনেক সময় ঘাড়ের পিছন দিয়ে হয়। আমাদের হাতের এই পোর্শনটায় ব্যথা তো হয়, তার সঙ্গে কিন্তু আমাদের ঘাড়ের এই পাশ দিয়েও যন্ত্রণা অনেকের হয়। তো সেই সময় ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজ যখন তোমরা শুরু করবে, তার আগে কিন্তু অবশ্যই ঘাড়ের ব্যায়াম করবে। ঘাড়ের ব্যায়াম করে তারপরে কিন্তু এক্সারসাইজ শুরু করবে। তো চলো ঘাড়ের ব্যায়াম কেমন করে করবে সেটা তোমরা দেখে নাও। তুমি সোজা হয়ে দাঁড়াও, ইনহেলেশন করতে করতে ঘাড়টাকে পেছন দিকে করো, আবার এক্সহেল করে সামনের দিকে আসো। অপোজিট সাইডে করো, ইনহেল করতে করতে পেছন দিকে যাও এবং এক্সহেল করতে করতে সামনের দিকে আসো। আরেকবার করো, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল। এইভাবে 10 থেকে 12 বার এটা প্র্যাকটিস করে নাও। আরেকটা করে নাও, ঘাড়ে ইনহেল করতে করতে ঘাড়টাকে পেছন দিকে করবে এবং এক্সহেল করতে করতে সামনের দিকে ঝোঁকাবে। আবার ইনহেল এবং এক্সহেল। এইভাবে 10 থেকে 12 রাউন্ড করে নাও। কিন্তু যাদের ঘাড়ে স্পন্ডিলাইটিস আছে, তারা কিন্তু মাথাটা সামনের দিকে এরকম করে ঝোঁকাবে না, তাতে কিন্তু ব্যথা বাড়তে পারে। তো তারা কি করবে, তারা ঘাড়টাকে ইনহেল করবে পেছন দিকে এবং এক্সহেল করে সামনের দিকে রাখবে, নিচের দিকে ঝোঁকাবে না, সোজা করে রাখবে। এইভাবে তারা প্র্যাকটিস করবে। তো প্রথমে ঘাড়ের ব্যায়াম করবে, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে লাঠি নিয়ে করব। লাঠি নিয়ে কি কি এক্সারসাইজ করবো সেটাই দেখো। প্রথমে তোমাদের নিতে হবে এরকম একটা লাঠি, ছোট হোক বা বড় হোক, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সেরকমই একটা লাঠি নেবে। লাঠি নিয়ে প্রথমে সোজা হয়ে দাঁড়াও। সোজা হয়ে দাঁড়িয়ে সবসময় স্পাইনকে সোজা রাখবে। তারপরে যেই সাইডে তোমার ব্যথা, সেই সাইডে ইনহেল করে হাতটাকে উপর দিকে স্ট্রেচ করবে। লাঠিটা এরকম লম্বালম্বি থাকবে, হাতটা উপরের দিকে স্ট্রেচ থাকবে। সবসময় হাতটাকে উপরের দিকে স্ট্রেচ করে রাখবে। যেই পোর্শন তোমার ব্যথা, যেই সাইডে তোমার ব্যথা, সেই হাতটা উপরের দিকে রাখবে। আবার এক্সহেল করে নিচে নামিয়ে নেবে। আবার ইনহেল এক্সহেল। তখন দেখবে যে জায়গায় তোমার ব্যথা, সেই জায়গায় কিন্তু একটা সুন্দর স্ট্রেচিং হচ্ছে। পরের এক্সারসাইজ দেখো। পরে আবার সেই একই রকম ভাবে সোজা হয়ে দাঁড়িয়ে করো। সোজা হয়ে দাঁড়িয়ে তুমি লাঠিটাকে এরকম করে নাও, নিয়ে প্রথমে সোজা করো, হাতটাকে সোজা করো। এরকম সোজা রেখে 1 থেকে 10 কাউন্টস করো। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে হাতটাকে উপর দিকে স্ট্রেচ করো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার আস্তে আস্তে মধ্যখানে করো। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার হাতটাকে নিচের দিকে স্ট্রেচ করো। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা হচ্ছে গোটা এক রাউন্ড গেল। পরের রাউন্ডে আবার তুমি মধ্যখানে নেবে, হাতটা স্ট্রেচ করবে, কাউন্ট করবে। আবার হাতটা উপর দিকে স্ট্রেচ করবে। 1 থেকে 10 কাউন্টস করতে পারো, 15 কাউন্টস করতে পারো, 20 কাউন্টস করতে পারো। আস্তে আস্তে কাউন্টিং বাড়াবে। হয়ে গেলে পরে আবার মধ্যখানে আসবে, আবার নিচের দিকে স্ট্রেচ করবে। এইভাবে তোমরা 5 থেকে 10 বার কিংবা 12 বার রাউন্ড হিসাবে প্র্যাকটিস করতে পারো। পরেরটা দেখো। পরেরটা আমরা লাঠি নিলাম। লাঠি নিয়ে লাঠিটাকে এবার পেছন দিকে নেব, হাতকে এবার পেছন দিকে স্ট্রেচ করব। সোজা হয়ে দাঁড়াও। সোজা হয়ে দাঁড়িয়ে লাঠিটাকে আমরা দেখো এভাবে নিয়েছি পিছনে। এবার হাতটাকে পেছন দিকে স্ট্রেচ করো। দেখো পেছন দিকে ইনহেল করে স্ট্রেচ করলাম। নর্মাল ব্রিথিং কিছুক্ষণ 30 থেকে 40 সেকেন্ড ধরে রাখো। আবার এক্সহেলের সময় নামিয়ে দাও। আবার ইনহেল কাউন্ট করো, 40 সেকেন্ড হোল্ড করো, নর্মাল ব্রিথিং করো, তারপরে এক্সহেল করে নামিয়ে দাও।
এইভাবে তোমরা 12-15 বার করে রাউন্ড হিসাবে করতে পারো, দেখবে ব্যথার জায়গায় কিন্তু খুব সুন্দর একটা আরাম হয়। এইভাবে লাঠি দিয়ে তোমরা এক্সারসাইজ করতে পারো। পরের এক্সারসাইজ করবো চেয়ার নিয়ে। দেখো চেয়ার নিয়ে কিভাবে করবো। দেখো চেয়ার নিয়ে এক্সারসাইজ করার সময় আমরা প্রথমে একটা চেয়ার নিয়েছি এবং চেয়ারে বসলাম। চেয়ারে বসার পরে এইবার আমি কি করব, যেই পোর্শনটা আমার ব্যথা সেই উল্টো দিকের হাতটাকে আমি কাঁধে রাখবো। মনে করো আমার বাঁ সাইডটা যদি ব্যথা থাকে তাহলে আমি ডান হাতটা বাঁ কাঁধে রাখবো। আবার যদি আমার কোনো এই ডান সাইডটা ব্যথা হয় তাহলে বাঁ হাতটাকে ডান হাতের কাঁধে রাখবো। তো মনে করো আমার বাঁ সাইডটা ব্যথা, তো আমি ডান হাতটাকে বাঁ কাঁধে রাখছি আর বাঁ হাতটাকে রাখবো ঘাড়ের পিছনে। এইভাবে যে সাইডে তোমার ব্যথা তার উল্টো দিকের হাতটাকে কাঁধে রাখবে এবং যে সাইডটা তোমার ব্যথা সেই হাতটাকে ঘাড়ের পিছনে রাখবে। এইভাবে রাখলাম, রেখে এবার সামনের দিকে একটু ঝুঁকলাম, ঝুঁকে ইনহেল করবে মানে শ্বাস নেবে, নিয়ে এক্সহেল করতে করতে টুইস্ট করবে। কোন দিকে করবে, যেদিকে তোমার ব্যথা তার উল্টো দিকে টুইস্ট করবে। এইভাবে কিছুক্ষণ নর্মাল ব্রিথিং এ থাকার পরে আবার ইনহেল করে সামনের দিকে আসো এবং এক্সহেল করে হাতটাকে নামিয়ে নাও। আরেকবার দেখো, আমার যদি এই পোর্শনে ব্যথা হয় কিংবা মানে বাঁ দিকে ব্যথা হয় তাহলে আমি ডান হাতটা প্রথমে বাঁ কাঁধে রাখলাম এবং বাঁ হাতটা ঘাড়ের পিছনে রাখলাম, রেখে ইনহেল এক্সহেল নর্মাল ব্রিথিং হোল্ড করবে কিছুক্ষণ। তারপরে আস্তে আস্তে সামনের দিকে ইনহেল করে আসলাম, এক্সহেল। এইভাবে চেয়ার নিয়ে যখন তোমরা এক্সারসাইজটা করবে তখন দেখবে খুব সুন্দর একটা টুইস্ট হবে। আর এই টুইস্টে কিন্তু এই পোর্শনটা বা যে সাইডে তোমার ব্যথা সেই পোর্শনটা কিন্তু ভীষণ সুন্দর একটা স্ট্রেচ হচ্ছে আর ভীষণ সুন্দর আরাম লাগছে। তো এই এক্সারসাইজটা অবশ্যই তোমরা বাড়িতে করবে। এই সবকটা এক্সারসাইজ ভীষণ সহজ এক্সারসাইজ, ভীষণ সহজেই তোমরা বাড়িতে করতে পারবে আর খুব সহজেই কিন্তু ব্যথাকে কমাতে পারবে। তো ফ্রোজেন শোল্ডারের ব্যথা যাদের আছে তারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে, অবশ্যই কিন্তু নিয়ম করে করবে, ইনহেলেশন এক্সহেলেশনের সাথে সাথে করবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আর আর কি কি তোমাদের সমস্যা আছে, কি কি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই তার উপর ভিডিও বানাবো।